আসসালামু আলাইকুম। আমি তন্ময় বলছি স্পোর্টস টিএসসি চ্যানেল থেকে। এই মানুষটাকে বর্তমানে যারা একটু ফুটবলের খবর রাখে তারা এই মানুষটাকে সবাই চিনে। না চেনার কোনো কারণ নেই। বলা যায় যে প্লেয়ার থেকেও বেশি ভ্যালুয়েবল এই মানুষটা বর্তমানে। তো আমার যখন জাভি আলোনসোর কথা মনে আসে সবার আগে, তো তখন আমার একটা স্মৃতি ভেসে ওঠে, সেটা হচ্ছে 2005 সালে যখন 3-0 গোলে লিভারপুল পিছিয়ে ছিল, পরে 2টা গোল দেয় এবং একটা পেনাল্টি পায়। তো ইউসুয়ালি পেনাল্টি জেরার্ড নিত, কিন্তু সেই দিন জাভি আলোনসোকে পেনাল্টিটা নিতে দেয়। এবং তার যে হিরো মার্কা চেহারা নিয়ে সে যখন ওয়েট করছিল, মনে হচ্ছিল যে এই পেনাল্টি মিস করার কোনো চান্স নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পেনাল্টি সেদিন সে মিস করছিল, কিন্তু রিবাউন্ডে গোল দিয়ে 3-0 থেকে 3-3 করা হয়েছিল ওই গোলের ব্যবধান, গোলের জন্য। সো আমার অলওয়েজ ওই সিনটার কথাই মনে হয় জাভি আলোনসোর কথা মনে পড়লো। এখন আসি কেন জাভি আলোনসোর কথা বলছি। বর্তমানে পৃথিবীর সেরা কোচের অন্যতম তিনি। তার কোচিং ক্যারিয়ার 1.5 বছরের বেশি না। মজার ব্যাপার হচ্ছে এটা, তার কোচিং ক্যারিয়ার খুবই কম। তিনি 2022 সালের অক্টোবরে জাভি আলোনসো বায়ার লেভারকুসেনের কোচের দায়িত্বটা নেন। তখন বায়ার লেভারকুসেন 18টা দলের মধ্যে ছিল আপনার 17তম। সেই অবস্থায় উনি এই দায়িত্বটা নেয়। নিয়ে ওই বছর রেলিগেশন জোন থেকে বের করে ইউরোপিয়ান জোনে ইউরোপা লিগের খেলার যোগ্যতা অর্জন করে। একটানা বোধহয় 10টা ম্যাচ জিতে জিতে তারপরে অপরাজিত থাকে অনেকগুলো ম্যাচ থেকে ওই পজিশনটা নিয়ে যায়। এর পরের সিজনে যা করে সেটা পৃথিবীতে এখন পর্যন্ত কোনো কোচ কোনো টিম নিয়ে করতে পারেনি। একটানা তারা 49টা ম্যাচ অপরাজিত আছে এখন পর্যন্ত। এই বছর তারা কোনো ম্যাচ হারেনি। তারা বুন্দেসলিগার প্রত্যেক হচ্ছে ড্র করেছে অথবা জিতেছে। তারা ইউরোপা লিগের প্রত্যেকটা ম্যাচ জিতেছে এবং প্রত্যেকটা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি, ড্র অথবা জিতেছে ইউরোপা লিগও। এবং তাদের যে লিগ কাপ, জার্মান লিগ কাপ হয়, সেটাতেও তারা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। একমাত্র দল যদি আর 2টা ম্যাচ উনি জিতে, 3টা ম্যাচ বাকি, 3টা ম্যাচ যদি উনি জিতে যান, তাইলে এটা হবে হিস্ট্রিতে বেনফিকার রেকর্ডটা তারা ব্রেক করেছে। বেনফিকা একটানা 48টা ম্যাচ অপরাজিত ছিল, কিন্তু আহ, এখন তারা 49টা ম্যাচ অপরাজিত, কোনো ম্যাচ হারেনি। এবং এই কোচ অলমোস্ট মানে কোচিং হিস্ট্রিতে একটা রেভলিউশন আনা যাকে বলে সেটা উনি করে দেখিয়েছেন। কিন্তু কোশ্চেন হচ্ছে এরপরে কোথায়। সবাই ধরে নিয়েছিল উনি লিভারপুলে যাবে, লিভারপুলে যেহেতু ক্লব কোচিং ছেড়ে দিয়েছে এরপরে লিভারপুল যাবে, কিন্তু আনফরচুনেটলি উনি লিভারপুলে যাচ্ছেন না, এটা ঘোষণা দিয়ে দিয়েছে। এবং উনি এই বছরও বাইরে মানে পরের সিজন যেটা হবে 24-25, ওই সিজনও উনি বায়ার লেভারকুসেনে থাকবেন। তার মানে বলা যায় যে এটা একটা বিশাল বায়ার লেভারকুসেনের জন্য, তাদের মতন একটা ক্লাব এরকম একটা কম সময় হাই প্রোফাইল একটা কোচকে ধরে রাখতে পেরেছে। অবশ্যই তো এটাও একটা ব্যাপার যে এক সিজন যে একটা ফ্লুক না, সেটাও উনি প্রমাণ করবেন নেক্সট সিজনে সেম পারফরমেন্সটা দিয়ে। ওনার পিছে আছে, ওনার পিছে বায়ার্ন মিউনিক ছিলেন, ওনার পিছে লিভারপুল ছিলেন। এমনকি সত্যি কথা বলতে গেলে উনি আলটিমেটলি রিয়াল মাদ্রিদেই যাবেন, কিন্তু সবাই ভেবেছিল যে লিভারপুল হয়ে তারপর রিয়াল মাদ্রিদ যাবেন, কিন্তু সেটা বোধহয় হচ্ছে না। আনচেলত্তি চলে যাওয়ার পরপরই হচ্ছে দায়িত্ব পেয়ে যাবে জাভি আলোনসো। ওনার ক্যারিয়ারটা কিরকম ছিলেন, উনি ফুটবলার, খুব ডিসেন্ট ফুটবল খেলেছেন, উনি লিভারপুলে ফুটবল খেলেছেন, উনি রিয়াল মাদ্রিদে ছিলেন, উনি বায়ার্ন মিউনিকে ছিলেন, সবসময় বড় ক্লাবেই খেলেছেন। এবং উনার স্টিভেন জেরার্ডের কয়েকদিন একটা ইন্টারভিউতে দেখলাম যে জাভি আলোনসোর মতো পাস উনি খুব কম মানুষ এরকম ভাবে পাস দিতেন, ওনার পাসের খুব প্রশংসা করেছে। উনি না, উনি একদম বক্স টু বক্স একটা মিডফিল্ডার ছিলেন, পারফেক্ট বক্স টু বক্স মিডফিল্ডার ছিলেন। যখন উনি খেলতেন পুরা ম্যাচটাকে উনি কন্ট্রোল করার একটা ভালো একটা কন্ট্রোল করে খেলতেন। এরপরে কোচ হয়েছে, এইটা অ্যাকচুয়ালি আরেকটা মজার ব্যাপার। হোসে মরিনো অনেক আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে জাভি আলোনসো খুব ভালো কোচ হবে, কারণ তার বাবাও কোচ এবং সে যে কোচের আন্ডারে খেলেছেন, মরিনোর আন্ডারে খেলেছেন, আনচেলত্তির আন্ডারে খেলেছেন। সো এই কারণে তার কোচিং যে এক্সপিরিয়েন্সটা, কোচিং এর যে কোয়ালিটি, এটা অটোমেটিক তার মধ্যে বিল্ড আপ ছিল। এবং সেই বিল্ড আপ থেকেই এখন আমরা দেখছি যে কি দুর্দান্ত পারফর্ম করছে বায়ার লেভারকুসেন। তো সত্যি কথা, 17 নাম্বার, 18টা দলের মধ্যে 17 নাম্বার থেকে এখন সেই দল চ্যাম্পিয়ন। 11 বার চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ একটানা। সেই দৌড় ভেঙে দিয়েছে এই বছর। অলরেডি তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, সবচেয়ে কুইকেস্ট চ্যাম্পিয়নদের মধ্যে একজন হচ্ছে জার্মান লিগে। তো
সত্যি কথা, ওয়ান অফ দ্য বেস্ট কোচ। 1.5 বছরের মধ্যে এরকম কোচ হওয়া অলমোস্ট আনবিলিভেবল। কোনো এক্সপিরিয়েন্স ছিল না, একটা রেলিগেশন টিমকে ইউরোপে সুযোগ করে দেওয়া, সেইখানে ইউরোপের ওই সেকেন্ড বেস্ট লিগ যেটা সেটা জিতা, কিংবা সবকিছু মিলিয়ে আনবিলিভেবল একটা জার্নি এই জাবি আলোনসোর জন্য। ধন্যবাদ সবাইকে থাকার জন্য। আর এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, যদি ভুল টুল করে থাকি লাইক দেন, যা করেন করেন, অ্যাটলিস্ট 5-10টা লাইকটা দিয়েন, তাইলে হচ্ছে ইচ্ছা হবে যে আরো বেশি ভিডিও বানানোর। সো আসসালামু আলাইকুম, আমি তন্ময় বিদায় নিচ্ছি, সাইন অফ করছি।